প্রিয়জিৎ, তুমি কেমন আছো? ও প্রিয়জিৎ, কেমন আছো? একটু ইন্টারভিউ দাও, একটু চাকরির ইন্টারভিউ দাও। দাও দাও কুট্টু, তোমাকে একটা চাকরি দেয়া হবে, ইন্টারভিউ দাও। তুমি কেমন আছো? এটা আবার কি? আমি ভালো নেই। কি করছো? আজ হ্যাপি সানডে, তো সকালবেলা খেলতে চলে এসছে সব। কি করছে কুট্টুর সাথে? হ্যাঁ, প্রত্যেক রবিবারে তোর কথা মনে পড়ে। দুষ্টু কাকাইটা, দুষ্টু না কাকাইটা, দুষ্টু না? হ্যাঁ, ওই এই 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 লোকটা তোকে সাইকেলে হাওয়া দিতে বলেছে, এই লোকটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো, মা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা চিংড়ি মাছ আর রুই মাছ নিয়েছে। আজকে সবাইকে হ্যাপি সানডে। আর এই দেখো, মা একটু বেলা হয়েছে, এখন কটা বাজে, 9টা মতো বাজে। মা দুনিয়া সবজি নিয়ে বসেছে। তো মা চিংড়ি মাছ হবে, রুই মাছ হবে। আর এ দেখো, এখানে একটা সব দিয়ে সবজি, এখানে ওই গাছ ডাঁটাগুলোও পড়বে। ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আজকে মা মাছ কাটিং করছে, কারণ যে লোকটা মাছ দিয়ে গেছে বাড়িতে, তার কাছে বটি নেই। তো বড় মাছ হলে মাই কাটে। ওই জন্য আমি আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে মাছটা প্রায় 1 কেজি ওজনের। তো খেতে ভীষণই ভালো ছিল মাছটা। তো দেখো, মা কি বড় বড় করে পিস করছে। আবার এই মাছের ভেতরে আবার ডিমও আছে। দিয়ে মা কেটে কুটে নিল, ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্না করে নেব। মা কাটছে, তোমরা দেখো। তো ভিডিওটা দেখার সময় বন্ধুরা প্লিজ লাইক করো, আর ভিডিওটা দেখার শেষে একটু কমেন্ট করে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। একটু লাইক কমেন্ট পেলে একটু ভালো লাগে সবারই, সেটা তোমরাও জানো, আমিও জানি। তা লেজাটা মা একটু বড়ই রাখছে, দেখো মা বলছে একটু বড় রাখতো, আমি বললাম খাওয়ার পর দেখো অনেকটাই বড় রেখেছে লেজাটা। আর মাথাটা কেমন করে নেবে। আমি অ্যাকচুয়ালি বড় মাছ কাটতে পারি না, বড় মাছ এলে মাই কাটে, আর বেশিরভাগ বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসে। আর এই বড় মাছটা মাই কাটলো আজকে অনেক দিন পর। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সাবধান। আর তোমরা কি কেউ কিছু খোঁজ পেলে? একজনকে যে হারিয়ে গেছে, আমরা কেউই খোঁজ পাচ্ছি না, জানি না তাকে কবে খুঁজে পাবো। তা যদি খোঁজ পেয়ে থাকো অবশ্যই, মানে তোমাদের ওইদিকে যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এদিকে একটু পাঠিয়ে দিও। কার কথা বলছি বুঝতেই পারছো। কি খাচ্ছ? কি নাম? দেখো আইসক্রিম পার্টি হচ্ছে, এখন সব রান্না বান্না মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে। 12টা 15 বাজে। আমার জন্য নিয়ে এসছে, দাঁড়া কথা বলছি। এই যে বাটারস্কচের এটা। তো বন্ধুরা ভুল বলেছি, ওটা মানে আমের ফ্লেভার ছিল, বাটারস্কচ ছিল না, সরি। বাবু ওর ম্যামের জন্য একটা গিফট বানিয়েছে, সেই গিফটটা ওর ম্যামকে এখন দেবে। ঠিক আছে, নাও, দাঁড়াও। ম্যাম এটা খোলো, এখানে 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 রেখে খোলো। তাহলে কি দেখাও? বাবা একটা প্র্যাঙ্ক করলো ম্যামের সাথে। তো ম্যাম তো হেসেই ভয় দেখাচ্ছে, মানে মানে ভাবলাম ভয় পেয়ে লাফিয়ে চিৎকার করে উঠবে, সেটা আর হলো না। তো ফ্রেন্ডস দেখো খুশির খবর, আমি যেখানে রান্না করি আমাদের মানে বারান্দার ওখানে বাবা দেখো ফ্যানটা লাগিয়ে দিয়েছে দুপুরবেলা। দেখেছো রান্নাঘরের সাথে বেশি ডিস্টেন্স নেই। আর এই দেখো ফাইনালি রাত্রিবেলা মা বলেছিল একটু ঘুগনি করতে, আমি দুপুরবেলা মশলা করে ঘুগনির মানে মটর সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা করলাম, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তোমরা দেখতে থাকো, রান্না শেয়ার করছি তোমাদের সাথে, দেখেছো?
মানে ঘুগনি রান্না সবাই জানি আমরা, তাও মন হলো যে তোমাদের সাথে ঘুগনি রান্নাটা একটু শেয়ার করি। আমি কিভাবে ঘুগনি রান্না করি। শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর ফোড়ন দিয়ে আমি ঘুগনিতে ওই দুপুরবেলা মাছের জন্য আমি একটা মশলা করেছিলাম, ওটাই আমি রেখে দিয়েছিলাম। রসুন ছিল, মানে কাঁচা লঙ্কা ছিল, আর টমেটো বাটা আর আদা বাটা ছিল, ওইটা দিয়েই আমি আজকে করে নিলাম। তার মধ্যে একটু জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম, মানে কষিয়ে নেব। তো রসুন দেওয়ার জন্য ভালোই লাগছিল আজকে, আমি পরে ভয়েসটা তোমাদের দিচ্ছি। ভালোই লাগছিল বেশ। আমি সাধারণত ঘুগনিতে অত রসুন টসুন দিই না, নিরামিষভাবেই করার চেষ্টা করি। তো আজকে ওই মশলাটা ছিল বলে দিয়ে দিয়েছিলাম, বাট ভালো লাগেছে, খারাপ লাগেনি খেতে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর পুরো মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা ঘুগনিটা। এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে যে কী কষ্ট হয় সেটা আমি জানি একমাত্র। দেখো ঘুগনিটা সুন্দর, এরপরে ঘুগনিটা যখন ফুটবে না একটা সুন্দর কালার আসবে। দেখো আমি আমার মায়ের মানে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যে ওই আলুটা ঘুগনি মানে মটরের সাথে একসাথেই সেদ্ধ করে নিয়ে আবার অনেক সময় আলু আলাদা করে ভেজেও করি। এটা শর্টকাট পদ্ধতি, তাই কিন্তু বোঝা যায় না যে ভাজিনি বা কিছু মানে জিনিসটা তৈরি হওয়ার পর। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, মোচা মা আজকে সবজিওয়ালার কাছে মোচা নিয়েছে। এখন আমার কাজ হলো মোচাটাকে ছাড়িয়ে মোচাটাকে কাটবো, কেটে কালকের জন্য আবার রেখে দেবো, মানে রান্না করব কালকে যখন রান্না করব, যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব যদি সময় থাকে। গাইস দেখো আমরা কি করছি, দেখো বাবু আর আমি ফোন দেখছি এইভাবে। লাইটটা কম বলে মুখটা কালো লাগছে, কিন্তু আমি কালো নই, বাবু কালো। দেখেছো? ঠিক করো জামাটা। বন্ধুরা দেখছো ওর পাপা কালো, ওর মা কালো, ও খুব ধবধবে অ্যাংলো ফর্সা, ঠিক জানো বন্ধুরা। তো সন্ধেবেলাটা চাটা খেয়ে কাটিয়ে দিয়েছি, আর দেখালাম তো মোচাটাকে, মোচা ছাড়িয়েছি, মোচা কেটেছি। বাবু একটু হেল্প করলো, পায়ে লাগলো, বাবু একটু হেল্প করলো। ওই তো কি সুন্দর আলো। আর আমাকে দেখো পুরো মনে হচ্ছে 10টা বাড়িতে কাজ করি, মালতী মাসি। দেখেছো মালতী মাসি লাগছে পুরো একদম। জানি না মালতী মাসি কে, যাই হোক কানে লাগবে বাবু। তো তোমাদের সাথে সারাদিন কি দেখলে না দেখলে আমি জানি না। আমি ভিডিওটা এডিট করেছি, হ্যাঁ আমি করেছি জানি, মজা করতে ইচ্ছে করে। আচ্ছা বন্ধুরা তোমাদের একটা কথা বলবো, আমি দাঁড়াও অনেক দিনকার ইচ্ছা, আমি একটা কথা বলবো। কথাটা মানে আমি তাদেরকেই বলবো, মানে যারা আমার ভিডিও দেখছো বা নতুন কেউ যদি জয়েন হও তাদেরকেই বলবো, যারা আমার ভিডিও নিয়মিত দেখো সেই দিদিদের সেই বন্ধুদের আমি বলবো যে চলো না একদিন মিট করি সবাই মিলে। আমরা যে ছোট ছোট ইউটিউবাররা আছি সবাই মিলে একটু মিট করি। বড় বড় ইউটিউবাররা তো মিট করেই, তো তাদের কাছে তো আমরা পাত্তা পাই না। তো আমরা যদি নিজেরা মিট করি তাহলে আমরা নিজেরা একটু ভিডিও করতে পারবো, আনন্দ করতে পারবো, মজা করতে পারবো। তো কে কোথায় থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও, যদি পসিবল হয় যে একটু কাছাকাছি থাকি বা কোনো একটা জায়গায় গিয়ে দেখা করব। এটা আমার অনেক দিনকার ইচ্ছা, মনের কথাটা তোমাদের কাছে বললাম। তো এভাবে আর হচ্ছে না। আমরা সবাই মিলে একটু মিট করে, একটু খাওয়া দাওয়া করে, একটু আনন্দ করে, একটু ঘুরে টুরে, একটু গল্পগুজব করে, ভিডিও বানিয়ে যদি এইসব ইউটিউবাররা যদি যাই আমরা, তার বড়রা পারে, যারা বড় বড় ইউটিউবাররা তারা পারে, আমরা কেন পারবো না বলো? আমাদেরও পারতে হবে, আমাদের পারতেই হবে। যদি আমরা একটু ভিডিও করি, যদি আমাদের ভিডিও 4টি লোকে দেখে, তাহলে আমাদের কাছে অনেকটা উপকার না? আমার কথাটা যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও কার বাড়ি কোথায়, তাহলে আমি লোকেশনটা জানতে পারলে
তাহলে সেইভাবে আমি একটা মানে অ্যারেঞ্জ করতে পারবো, সবার সাথে যোগাযোগ করতে পারবো। কারণ নাম্বারই আমার কাছে নেই, কোথায় বাড়ি তা জানি না, ভিডিওর মাধ্যমেই যা দেখি। তো চলো বন্ধুরা, আজ সারাদিনের ভিডিওটা কেমন দেখলে আর জানিও। আর আগের দিন ছেড়েছিলাম এঁচোড় কোপ্তাকারি, অবশ্য ভিডিওটাও দেখে নিও। এঁচোড়টা খেতে, কোপ্তাকারিটা খেতে খুব ভালো হয়েছিল। যে অনেকেই দেখোনি ভিডিওটা, দেখলাম কেউই দেখোনি আমার বাইরের বন্ধুরা। তো প্লিজ দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর কোথায় কার বাড়ি ওটুকু অবশ্য মনে করে জানাবে, আর দেখার আগে একটা লাইক দেবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।